আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন, সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো সেটা হলো আলু দিয়ে ঢেঁড়স রান্না, আর তার সাথে হবে মাছ। এই তো দেখেন, মাছ, আলু এবং ঢেঁড়সের একসাথে রান্না। এই তো বন্ধুরা দেখেন, আমি ঢেঁড়সগুলো এভাবে করে সাইজ করে নিয়েছি। আর এখন দেখেন, এই তো একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে ঢেঁড়সগুলোকে আগে ভেজে নিচ্ছি। আসলে ঢেঁড়স আমাদের কম বেশি সবারই অনেকটাই ফেভারিট, বাট কিন্তু এটা অ্যালার্জির জন্য আমরা অনেকজন এটাকে অ্যাভয়েড করে চলি। এবং ঢেঁড়সটা বেশিরভাগ সময় ভেজে ভেজে খেতে হয়, কেননা অনেকজনে হয়তো বা জানে না যে ঢেঁড়সটা রান্না করলে আসলে ঢেঁড়সের মজাটা কেমন। তো তাদের জন্য মূলত আজকে আমার এই রেসিপিটা নিয়ে আমি হাজির হয়ে গেছি ওহিমার কিচেন। তো এই তো দেখেন, আমি ঢেঁড়সগুলোকে এভাবে করে, বেশি ছোট না একদম আবার বড়ও না, মাঝের মাঝের করে টুকরো করে নিয়েছি এবং এর সাথে কিছু আলু দিয়ে দিলাম। এখন আমি ঢেঁড়সগুলোকে একটু তেলের মধ্যে একটা বড় একটা কড়াই নিয়েছি, সেখানে ভেজে নিচ্ছি। কেননা এই ঢেঁড়সগুলো রান্না যদি করি, যদি না ভেজে নিই তাহলে সেগুলো একটু মানে কীরকম আঠালো আঠালো হবে এবং খেতে ভালো লাগবে না। তো দেখেন, এই পর্যায়ে আমরা যদি এভাবে করে আগে ঢেঁড়সগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিই, তাহলে ঢেঁড়সগুলো একটু নরম হয়ে যাবে এবং এগুলোর মধ্যে যে একটা আঠালো ভাব আছে, সে আঠালো ভাবটা চলে যাবে। আর তাহলে আর আমাদের ঢেঁড়সগুলো একটার সাথে আরেকটা লাগবে না এবং সবগুলা মানে আলাদা আলাদা থাকবে। আর এখানে কোনো প্রকারে কোনো আঠালো ভাবটা থাকবে না। এই জন্যই তো দেখেন, আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে সবগুলো ঢেঁড়সের গায়ের মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা চলে যাবে। তো বন্ধুরা দেখতে থাকেন, এই তো ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো দেখেন বন্ধুরা, এগুলো আলুগুলো এবং ঢেঁড়সগুলো একসাথে ভেজে নিচ্ছি। তো এই তো এই পর্যায়ে আমি এখানে একটা পাতিল নিলাম এবং সেখানে আমরা যেভাবে রান্না করি, এখানে আমি দিলাম, ঝোল কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে 3 পিস মাছ একসাথে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ঝোল করে। তো মূলত যেভাবে আপনারা ঘরে অন্য তরকারি রান্না করেন, সেই একই পদ্ধতিতে এটা নিতে পারেন, যা ঝোলগুলো কষিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে রাখতেছি, কেননা ঢেঁড়সগুলো দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তার জন্য আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আর বিস্তারিত দেখালাম না, আপনাদের কাছে আমি মুখে বলে দিলাম। এই তো বন্ধুরা দেখেন, ভালোভাবে ঝোলটা যখন কষানো হয়ে যাবে, তো এই পর্যায়ে এখন আমি এই তো মাছগুলো উঠিয়ে রাখলাম। তারপর আমি এই তো ঢেঁড়সগুলো যেগুলোকে আমি একটু ভেজে নিয়েছি সেগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা এই তো দেখেন, আমি এভাবে করে এগুলো ভাজছি। তো এখন এগুলো দিয়ে দিব এই ঝোলগুলোর মধ্যে। তো বন্ধুরা ঝোল যাই হোক, ঝোলের মধ্যে দিচ্ছি। আর প্রতিবার মতো আপনাদের কাছে একটা চাওয়া চেয়ে নিচ্ছি বন্ধুরা, যে যেখান থেকে আমার ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন, বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন এবং একটা কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আসলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই মানে উপকৃত হই, বা যাই হোক এগুলো আমাদের অনেক ভালো লাগে আপনাদের এগুলো পেতে। তো বন্ধুরা এই তো দেখেন, আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এটা একটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে করে আমার যে মশলাগুলো আছে সবগুলো ঢেঁড়সের মধ্যে লেগে যায়। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর এগুলা যখন আমি একটু ভেজেছি, তখন সেখানে দেখেন যে মানে অতটা বেশি আর নরম হতে হবে না, কেননা এগুলো হালকা একটু নরম হয়ে আছে। আর এই ঝোলগুলো দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকেন, আপনারা যারা সবসময় শুধু ভাজি করে খান, রান্না করতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটা দেখে শিখতে পারবেন কিভাবে করে ঢেঁড়স রান্না করতে। আসলে বন্ধুরা এভাবে করে ঢেঁড়স রান্না করলে অনেকটাই ভালো লাগে, বা আমার খেতেও অনেক মজা লাগে। তার জন্য আমি যখনই ঢেঁড়স ঘরে আনে, তখন মাঝে মধ্যে
সেগুলোকে আমি মাঝে মধ্যে ভাজি আর মাঝে মধ্যে আবার এভাবে করে রান্না করে খাই, কেননা এক রকম তো খেতে ভালো লাগে না। এ পর্যায়ে তো দেখেন আমি এখানে গরম পানি বসাইছি, কেননা তরকারিটার মধ্যে আমি গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে তাহলে এই তো মানে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা পানি দিলে আসলে স্বাদ এতটা টেস্ট আসে না। তো আসলে এই টিপসটা অনেকজনে ফলো করে, আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন, কেননা সবসময় তরকারির মধ্যে চেষ্টা করবেন যে একটু গরম পানি ব্যবহার করতে। এই তো যাই হোক, দেখেন আমার এগুলো একটু কষানো হোক, এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কিচেনে রান্না করি। আমার কিচেনের পাশে দেখেন সবুজ আর সবুজের সমারোহ, চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আমি রান্না করতে করতে বাহিরের দিকে তাকিয়ে থাকি, আমার অনেক ভালো লাগে। আর দেখেন বৃষ্টি তো হচ্ছে অনবরত সব জায়গায়, আমাদের নোয়াখালীতে অনেক বৃষ্টি হচ্ছে। তো দেখেন একদম যে জমিগুলো আছে সবগুলোতে পানি একদম ভরে যাচ্ছে। দূর দূরান্তের দিকে তাকাতে আসলে অনেক ভালো লাগে। যখন রান্না করি তখন অনেক কিছু দেখি, এখানে কতগুলো পাখি আসে, সেগুলাই তো পোকামাকড় খায়, বা পাখিরা পাখিদের নিজেদের মানে খাদ্য সন্ধানে আসে তারা। এই তো তাদের কিচিমিচি মানে যখন আমি রান্না করি আমার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, বা আমি রান্না করি কিছুক্ষণ ওই দিকে তাকিয়ে থাকি। এই তো তো দেখেন, এতে যাই আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আবার মূলত রান্নার মধ্যে। এই তো এখন আমি যে পানিগুলো গরম করছি সেই পানিগুলো দিয়ে দিচ্ছি, কেননা ঢ্যাঁড়সের মধ্যে বেশি পানি লাগে না, অল্প পরিমাণে পানি দিলে এগুলো হয়ে যাবে। তো তার জন্য বেশি পানি দিচ্ছি না, পরিমাণ মতো পানি দিচ্ছি। আর এগুলো তো কুসুম গরম পানি, এই জন্য এই তো দেখেন, কেননা এগুলো আগে থেকে তো ঢ্যাঁড়সগুলো একটু নরম হয়ে আছে, আর তার উপর আবার কষিয়ে নিলাম। আর আমি যে মাছগুলো উঠিয়ে নিছি সেই মাছগুলো আবার সুন্দরভাবে সেট করে দিচ্ছি। মাছগুলো ভাঙবো না, এগুলো ভাজি করে তারপরে ঝোল কষিয়ে নিছি। তো এইভাবে করে নেড়ে চেড়ে যাই হোক এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ঢ্যাঁড়সের ভেতরে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আপনারা তেলাপিয়া মাছ ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো মাছ ব্যবহার করতে পারেন। এখানে আমি তেলাপিয়া মাছটা দিচ্ছি, কেননা তেলাপিয়া মাছটা আমার অনেক ভালো লাগে। এই তো বন্ধুরা দেখেন ফাইনালি যাই হোক আমার ঢ্যাঁড়স রান্না করা শেষ। এই তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে, কালারটা অনেক ভালো বা সুন্দর দেখাচ্ছে। এখানে ভিডিওর মধ্যে যদিও বা একটু কম কালারটা আসছে, তারপরেও আসলে সামনাসামনি দেখতে আরও অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে। আর দেখেন আমারটা একদম গরম গরম ভাপ উঠতেছে। এইভাবে করে যদি আপনারা খান তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আশা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং আপনাদের যে নিকটাত্মীয়রা আছে তাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। আশা করি ওহিমার কিচেনের সাথে সবসময় থাকবেন। তো যে যেখান থেকে বন্ধুরা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য আমি ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।